পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের অনুশীলনী 11 ক্ষয়ের 3 নং সমস্যাটি সমাধান করব। সমস্যাটিতে বলা হয়েছে একটি আয়তাকার ধান ক্ষেতের প্রস্থ 750 মিটার এবং দৈর্ঘ্য 1200 মিটার। ধান ক্ষেত্রের ক্ষেত্রফল কত এওর, অর্থাৎ ক্ষেত্রফল বের করতে বলছে এবং সেটা এওরে বের করতে বলা হয়েছে। তাহলে আমরা লিখব, প্রথমেই লিখব দেওয়া আছে ধান ক্ষেতটির দৈর্ঘ্য দেওয়া আছে 1200 মিটার, সেটা লিখলাম 1200 মিটার। ধান ক্ষেতটির প্রস্থ দেওয়া আছে 750 মিটার, 750 মিটার। এখন আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন দৈর্ঘ্য দেওয়া আছে 1200 মিটার, লিখলাম 1200 মিটার গুণ প্রস্থ দেওয়া আছে 750 মিটার। যেহেতু আমরা ক্ষেত্রফল বের করছি, এখন এককটা হয়ে যাবে বর্গমিটার। এখন আমরা 1200-কে 750 দিয়ে গুণ করব। শূন্যটা আমরা রেখে দিই, শুধু পূর্ণ সংখ্যাটাকে গুণ করি। 12 আর 75 গুণ করি। 5 দুগুণে 10-এর শূন্য, হাতে আছে 1, 5 একে 5 এর একে 6, 1 ঘর কাটলাম। 7 দুগুণে 14-র 4, হাতে আছে 1, 7 একে 7 আর হাতের একে 8। এবার একটা দাগ দিয়ে যোগ করি, 0, 6 4 10-এর শূন্য, হাতে আছে 1, 8 এর একে 9। এই 12 আর 75 গুণ করলাম আর হলো 900। এখন এই 3টা শূন্য আমরা ডান দিকে বসিয়ে দেব, 1 2 3 বর্গ মিটার। এখন এটা বর্গ মিটারে আছে, কিন্তু আমাদের ক্ষেত্রফলটাকে এওরে প্রকাশ করতে বলা হয়েছে। আমরা জানি 1 এওর সমান হচ্ছে 100 বর্গমিটার। তাহলে এটাকে যদি এওর থেকে বর্গমিটারে নিতে হয়, এই 9 লক্ষকে এটাকে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এই বর্গমিটারটা এওর হয়ে যাবে। এখানে আমরা ব্র্যাকেটে লিখে দিতে পারি 1 এওর সমান 100 বর্গমিটার। এখন এই শূন্য কেটে দেব, তাহলে থাকে 9000 এওর। তাহলে এটার ক্ষেত্রফল হচ্ছে 9000 এওর।